হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে 2020-21 যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার তার সিন পোর্শনগুলো সলভ করছিলাম, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। আগের ভিডিওগুলোতে আমি বেশ কয়েকটি পেজ সলভ করে দিয়েছি, যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও। আর আমি খুব সুন্দর করে ডিটেলসে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, যাতে করে তোমাদের কিছুই মুখস্থ করতে না হয়, যে টেক্সটটা যে দেওয়া আছে সেটা দেখে দেখেই যাতে উত্তর লিখতে পারো, সেভাবেই করাচ্ছি। তো তোমরা আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো, তাহলে দেখবে আস্তে আস্তে আমি মাধ্যমিকের সমস্ত টেস্ট পেপারের যে জটা পেজ আছে, সেখানে যতগুলো সিন পোর্শন আছে, এমনকি গ্রামার আনসিন সবই আমি কমপ্লিট করে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওগুলো, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি 191 পাতার যে সিন পোর্শনটা আছে সেটা আমি আজকে সলভ করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, 191 পাতার সিনটা আজকে আমরা সলভ করব। কি থেকে আছে আমরা আগে দেখে নিই। ইট ওয়াজ অ্যাগোনাইজিং ওয়ার্ক, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। বুঝতে পারছো নিশ্চয়ই, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে দিয়েছে। চলো আমরা প্রশ্নগুলো করে নিই। দেখো প্রথমে কি আছে, দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান টু ওয়াক। বেশিরভাগ ভারতীয়দের ক্ষেত্রে কি একমাত্র রাস্তা কি ছিল? টু টক, টু ওয়াক, টু রিভল্ট, টু মোল। কি ছিল না? হাঁটাই একমাত্র উপায় ছিল, তাহলে ওয়াক অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরেটা দেখো, ইন দ্য প্রসেশন দ্য পিপল ওয়্যার। প্রসেশনের মধ্যে মানে ফিউনারাল প্রসেশন যে বাপুর হচ্ছিল, সেখানে কি করছিল পিপল, কীরকম ছিল মানুষজন? ভায়োলেন্ট, রেস্টলেস, সাইলেন্ট না ফিউরিয়াস? আমরা সবাই জানি সাইলেন্ট ছিল, সবাই খুব নিস্তব্ধভাবে ফলো করছিল, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর এটা দেখো, হোয়াইল ওয়াকিং গান্ধীজি হ্যাড এ ফ্ল্যাগ, গান, স্টিক, রড উইথ হিম। হাঁটার সময় গান্ধীজি হাতে কী নিয়ে হাঁটতেন? একটা স্টিক থাকতো, তার হাতে একটা লাঠি থাকতো, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর এটা দেখো, দ্য ট্রাক ওয়াজ ওপেন, ডেকড উইথ ফ্লাওয়ার্স, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। বলছে যে যে ট্রাকটাতে গান্ধীজির মৃতদেহকে রাখা হয়েছিল সেটা কীরকম ছিল? খোলা ছিল, ফুল দিয়ে ঢাকা ছিল, নাকি বোথ এ অ্যান্ড বি, দুটোই ছিল, নাকি কোনোটাই না? তাহলে আমরা কি জানি, খোলাও ছিল ট্রাকটা ওপরটা, আর ফুল দিয়ে সাজানোও ছিল, ভরা ছিল, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। এরপরেরটা দেখো, দ্য অ্যাবভ টেক্সট ইজ অ্যান্ড রিপোর্ট, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি না এসে। এই যে টেক্সটটা দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এটা কী ধরনের টেক্সট? এটা একটা রিপোর্ট, বায়োগ্রাফি না অটোবায়োগ্রাফি নাকি এসে? আমরা জানি এটা অটোবায়োগ্রাফি হবে, কারণ নয়নতারা সেহগালের যে মেমোরির চকলেট অ্যান্ড কেক থেকে সেটা নেওয়া হয়েছে, তাহলে এটা হয়ে যাবে একটা অটোবায়োগ্রাফি। বুঝতে পারলে তোমরা? এরপর আমরা বিয়ের দাগেরগুলো করে নেব। বিয়ের দাগের প্রথমেরটা আছে, ইন দ্য টেক্সট আই রেফার টু। টেক্সটে আই বলতে কাকে বোঝানো হচ্ছে? আমরা জানি কাকে বোঝানো হয়েছে, না অথরেসকে বোঝানো হয়েছে, তাহলে দ্য অথরেস মানে হচ্ছে লেখিকা নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগালকে এখানে আই বলতে বোঝানো হয়েছে। বুঝতে পারলে তোমরা? তাহলে আই বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? নয়নতারা সেহগালকে। তারপরেটা কি আছে, দ্য ফ্যাক্ট দ্যাট কুড নট বি অ্যাকসেপ্টেড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য আদার্স। কোন ঘটনাটা লেখক এবং অন্যান্য মানুষজন মেনে নিতে পারেনি? কি মেনে নিতে পারেনি? এটা আগে অনেকবার আগের পেজগুলোই আমরা করেছি। যারা ভিডিওগুলো ফলো করছো তারা নিশ্চয়ই এর উত্তরটা পারবে। তাহলে কি হবে, দ্য ম্যান হু হ্যাড লেড দেম, যে মানুষটা তাদেরকে নেতৃত্ব দিয়েছে, ওভার many difficult paths, কঠিন যে সময়, ভারতবর্ষের যে কঠিন সময়ে যে মানুষটা তাদেরকে নেতৃত্ব দিয়েছে, ওয়াজ, সেই মানুষটা আর তাদের সাথে কোনো দিন হাঁটবেন না। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম এগেন। আর যে মানুষটা ভারতবর্ষ অনেক কঠিন সময় তাদের পাশে থেকেছেন, সেই মানুষটা আর কখনো তাদের সাথে হাঁটবেন না, এটাই মানুষজন মেনে নিতে পারছিলেন না। তাহলে এর পরেরটা কি আছে আমরা দেখে নেব, ওয়াক রিকোয়ার্স, হাঁটার জন্য কি দরকার? হাঁটার জন্য কি দরকার পড়ে না, আমরা লিখবো নো ভেহিকেল, VHICLE, নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি। এটাও আগের পেজগুলোতে অনেকবার ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যারা আমার চ্যানেলকে নিয়মিত ফলো করছো তাদের নিশ্চয়ই এগুলো একেবারে লিখতে লিখতে বারবার মুখস্থ হয়ে গেছে। তাহলে এর উত্তর কি হবে,
work requires no vehicle except his own body and cost him nothing but his এনার্জি। তাহলে হাঁটার জন্য কোনো ভেহিকেল, কোনো যানবাহনের দরকার পড়ে না, শুধুমাত্র নিজের বডি আর নিজের এনার্জিটাই দরকার। হলো, বুঝতে পেরেছো তোমরা? এরপর তাহলে আমরা পরেরটাতে চলে যাব। দেখো, সি এর দাগের একে কী প্রশ্ন আছে, ডেসক্রাইব দ্য ফিউনারাল প্রসেশন অফ বাপু। বাপুর যে ফিউনারাল প্রসেশন ছিল, মানে যে মৃত্যুর যে শেষ যাত্রা, সেটা কীরকম ছিল সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে দেখে নিই আমরা এটা কীরকম ছিল। দেখো, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। অনেক সবাই, মানে হাজার হাজার মানুষ নিঃশব্দে তার প্রসেশনটাকে ফলো করছিল, দেখছিল। বাপু লেজ অন অ্যান ওপেন ট্রাক। বাপু একদম খোলা একটা ট্রাকে শায়িত ছিল। বাপুর মৃতদেহ কভার্ড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্লাওয়ার্স, তাহলে ফুলে ঢাকা ছিল গোটা গোটা ট্রাকটা। অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, আর তারা কী করছিল না, বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছিল। তাহলে ক্লিয়ার হলো এটা। পরের প্রশ্ন কি আছে, হাউ ডাজ দ্য স্লো প্রোগ্রেস হেল্প পিপল। কীভাবে ধীরে ধীরে যে হাঁটা, মানে স্লো ধীরে ধীরে এগিয়ে যাওয়া মানুষকে সাহায্য করে, মানে হাঁটার কথাই এখানে বলা হয়েছে, সেটা কীভাবে মানুষকে সাহায্য করে। এবারের উত্তরটা কি দেখে নেব। স্লো প্রোগ্রেস গিভস দ্য চান্স টু থিঙ্ক ক্লিয়ারলি। ধীরে ধীরে এগিয়ে যাওয়া আমাদেরকে কী করে না, একটা চান্স দেয় টু থিঙ্ক ক্লিয়ারলি, পরিষ্কারভাবে চিন্তা করতে, অ্যান্ড লুক ক্লোজলি, পরিষ্কারভাবে দেখতে, অ্যাট অল থিং, সমস্ত জিনিসকে, নিয়ার বাই, কাছাকাছি সমস্ত জিনিসকে, অ্যান্ড ইট রিকোয়ার্স, আর এটা দরকার লাগে না, নো ভেহিকেলস, কোনো ভেহিকেলের দরকার, যানবাহনের দরকার হয় না, এক্সেপ্ট ওন বডি অ্যান্ড এনার্জি, কী ছাড়া না, একটা মানুষের নিজের শরীর এবং এনার্জি ছাড়া আর কিছুরই এটার জন্য দরকার পড়ে না। হলো, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সবার কাছে? এরপর আমরা পোয়েমের পার্টটা করে নেব। দেখো, ওয়ান্স আই ক্রেপ্ট ইনটু দ্য ওকউড, নিশ্চয়ই বুঝতে পারছো কোথা থেকে নেওয়া হয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে এই কবিতার পোর্শনটা। চলো মাল্টিপল চয়েসগুলো আগে করে নিই। দ্য ওল্ড ওম্যান সেড দ্যাট সি had the secret inside her little bag, her box না শুজ। কোথায় তার সিক্রেটটা রয়েছে বললো, কবির সিক্রেটটা কোথায় আছে না, লিটল ব্যাগের ভেতর আছে, তার ছোট্ট ব্যাগের ভেতর। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরেরটা দেখব, দ্য ট্রাইব সারাউন্ডিং দ্য পোয়েট ওয়াজ দ্য ট্রাইব সারাউন্ডিং দ্য পোয়েট ওয়াজ এ অপশানে কি আছে না, লাইক ওয়াইল্ড অ্যানিমেলস, স্টারিং, হান্টিং না সিঙ্গিং। যে সমস্ত ট্রাইব কবিকে ঘিরে রেখেছিল তারা কীরকম ছিল, স্টারিং। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরেরটা দেখব, ইফ দ্য পোয়েট উড নট মেক এ প্রমিস হি ওয়াজ থ্রেটেন টু। যদি কবি এই প্রমিসটা না করেন, যে কথাটা চেয়েছিল তারা গাছগুলো তার কাছ থেকে, সেটা যদি না করেন তাহলে কী হবে ভয় দেখিয়েছিলেন না, বলেছিলেন যে ও গাছ তাকে মেরে ফেলবেন। তাহলে কী হবে না, ডাই হয়ে যাবে। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরেরটা, দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি কনস্টিটিউটেড। কবির আসল নিজের ফ্যামিলি কী ছিল, কারা ছিল, হিউম্যান বিইংস, ওয়াইল্ড অ্যানিমালস, ওক ট্রিজ না ইনসেক্টস, কারা ছিল এখানে বলেছে কবিতায়, অপশন সি ওক ট্রিজ। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, বিয়ের দাগের স্টেটমেন্ট অফ রিজন আছে, চলো আমরা এগুলো করে নিই এবার।